১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হচ্ছে না। অনেকেই এই সমস্যা নিয়ে বয়ে বেড়াচ্ছে, অনেকে এই সমস্যা নিয়ে ভুগছে। আর এমন ভিডিও তাদের সামনে আসছে যেখানে বলা হচ্ছে যে দ্রুত এগুলো কিভাবে আমি কমপ্লিট করলাম, কিভাবে তোমরা কমপ্লিট করবে। এইসব নানান বিষয়ে তাদের বোঝানো হচ্ছে। এবার সত্যি কথা বলতে এখানে কিছু টুইস্ট আছে, কিছু বোঝার বিষয় আছে যেগুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। আর সত্যি কথা বলতে কিছু লিকসও আছে যেগুলো লোক আমাদের বলেন আজকের সময়ে। তো আমরা যদি সেইগুলো অ্যানালাইসিস করতে পারি তাহলে অযথা টাইম না নষ্ট করে আমরা কিন্তু ইজিলি মনিটাইজ পেয়ে যেতে পারি। আমি বেকার না গিয়ে প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতেও বলার চেষ্টা করব কিভাবে কিছু স্ট্র্যাটেজি লাগিয়ে আমরা ঝটপট মনিটাইজ করে নিতে পারি। দেখো, এই ভিডিওটা বানানোর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আর আজকে আমি এটা ডেডিকেটেড করতে চাইছি এই কারণে যে আমি দেখছি অনেকে আছে যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে ভাই আমি মনিটাইজেশন পাচ্ছি না, মানে এখনো মনিটাইজ হতে পারিনি। অনেক আগে থেকে তারা কমেন্ট করছে এবং আমি দেখছি তাদের চ্যানেলগুলোতে গিয়ে যে তারা কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ কাজ করছে, তারপরেও তাদের এই অবস্থা। তো চলো প্র্যাকটিক্যালি আমি যেগুলো অবজার্ভ করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমার 10 বছরের ইউটিউব জার্নিতে আমি অনেক কিছু দেখেছি, সেখান থেকে কিছু বিষয় আমি তোমাদের আজকে তুলে ধরবো যেগুলো তোমরা অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবে হ্যাঁ অ্যাকচুয়ালি এইভাবে কাজ করলেই আমরা দ্রুত মনিটাইজেশন পেতে পারি। দেখো, এই বিষয়ে কথা বলার আগে সবার প্রথম আমি বলে রাখি পুরোনো দিন এখান থেকে 2025-এর মাঝামাঝি পর্যন্ত একটু নিয়মকানুন আলাদা ছিল। 2024, 23, 22-এ তো পুরোটাই আলাদা ছিল, কিন্তু 25 পর্যন্ত একটু আলাদা ছিল। 26-এ এসে, মানে 25-এর মাঝামাঝি থেকে 26-এ এসে কিন্তু পুরোপুরি গেমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে মনিটাইজ করা ততটাই সহজ আবার যতটাই কঠিন। এই কথাটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এই যে তোমরা যদি মেন অলিগলিগুলো চিনে যাও, মেন বিষয়গুলো বুঝে যাও, তাহলে কিন্তু মনিটাইজ করা তোমাদের জন্য কোনো ঘটনাই নয়। আর যদি তোমরা সেই গাধার খাটুনি খাটতে থাকো, আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না, মানে গাধা খাটে ঠিকই, কিন্তু ওই যে পরিশ্রমিক কিছুই পায় না, সেটাই আমি বলছি যে বেকার খেটে লাভ নেই, সঠিক নিয়মে খাটতে হবে। সবার প্রথম আমি বলে রাখি যাদের চ্যানেল নতুন খুলেছো তারা কি করবে, ভালো করে এবার মন দিয়ে শোনো। যাদের নতুন চ্যানেল খুলেছো তারা কি করবে, যে কোনো একটা টপিক বেছে নিয়েছো যে আমি এই টপিকে ভিডিও করব। একদম তো এমন হয় না যে একটা টপিক মানে ওটার মধ্যেই ভিডিও করবে, সেটা তো হয় না। সেটা একটা বিষয় হয়, সেটা হচ্ছে গেম প্লে। তাও গেম প্লের মধ্যে ডিফারেন্স থাকে। এবার আসছি যে যখন তোমাদের টপিক বাছা হয়ে গেল, লাইক এখানে তোমরা রান্নার ভিডিও করছো, আমি রান্না এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তোমরা তোমাদের টপিকের সাথে সেটা মিলিয়ে নিও। তো তোমরা এখানে রান্নার ভিডিও করছো, এবার কথা হচ্ছে যে তোমাদের রান্নার ভিডিও তোমরা প্রতিনিয়ত ছাড়ছো কিন্তু ভিউ আসছে না। এবার এখানে একটা গল্প আছে, দেখার বিষয় আছে যে তোমরা যখন রান্নার ভিডিওগুলো তোমাদের চ্যানেলে ছাড়ো তখন দেখবে 15টা থেকে 20টা ভিডিও যখন হয়ে যায় না, লং ভিডিওর কথা বলছি, 15টা থেকে 20টা ভিডিও যখন হয়ে যায় দেখবে একটা ভিডিও তার মধ্যে বেশি ভিউ আনবে। সেটা হতে পারে 100, সেটা হতে পারে 200, সেটা হতে পারে 500, 1000, যাই হোক, অ্যাভারেজ সব ভিডিও থেকে সেই ভিডিওটাই কিন্তু ভিউ বেশি আসবে। এখানেই একটু গল্প আছে। এই বিষয়টা আমরা যদি বুঝে নিতে পারি তাহলে আমরা কিন্তু মনিটাইজ, এমনকি সাবস্ক্রাইবার সবকিছুই কমপ্লিট করে নিতে পারি অনেক দ্রুত। আমি তোমাদের বিশাল এডিট করে বিশাল ভিজুয়াল দিয়ে বোঝাচ্ছি না, আমি যেগুলো অবজার্ভ করেছি, একদম আমি নিজে যেগুলো ফলো করে কাজ করছি সেগুলোই তোমাদের বোঝাচ্ছি। এবার মনে করো এখানে তুমি অনেক রকমের টপিকের ভিডিও করো, লাইক তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আজকে বাড়িতে ঝাল খিচুড়ি ট্রাই করলাম, এরকম একটা কন্টেন্ট তুমি দিয়েছিলে, সেটাতে 1000 ভিউ এসছে। বাকি তোমার ভিডিওতে 10টা, 5টা, 35টা এরকম ভিউ আসে। এটাই হচ্ছে তোমার সুযোগ, ওই টাইমটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। তুমি ওই ভিডিওর অ্যানালাইটিক্সে যাবে, অ্যানালাইটিক্সে গেলে সেখানে সার্চ থেকে এসছে নাকি ব্রাউজিং ফিচার থেকে এসছে সেইটা তোমাকে ট্র্যাক করতে হবে। সেটা যখন তুমি বুঝে নিচ্ছ তখন তোমার যে কাজটা হচ্ছে এই, যদি দেখো যে সার্চ থেকে এসছে, যে কিওয়ার্ডটা সার্চ করে এসছে সেই কিওয়ার্ডে তোমাকে সেম ভিডিও বানাতে হবে। এবার তুমি যদি ওই টাইটেল, ওই ডেসক্রিপশন, ওই থাম্বনেইল, ওরকম ধরনের সেম কন্টেন্ট তুমি যদি চ্যানেলে দিতে থাকো তাহলে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেলেও কিছুদিন পরে বা মনিটাইজেশনে পাঠানোর পরে তোমার রিপিটেটিভ কন্টেন্ট একটা পলিসির আয়ত্তে এসে সেটা কিন্তু ডিমনিটাইজ হবে অথবা তোমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য তোমরা এই স্ট্র্যাটেজি ফলো কিভাবে করবে সেটা আমি বলছি। দেখো, তোমার কন্টেন্ট ওটা ভাইরাল হয়েছিল বা তোমার কাছে ভাইরাল, মানে তোমার চ্যানেলের অ্যাভারেজ 10টা ভিডিওর থেকে তো ওটা অনেক ভালো, তাই না? সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমাদের ওইটা একটু ঘুরিয়ে লিখতে হবে। যেমন তুমি এরকম ভাবে লিখতে পারো, আজকে অনেক বৃষ্টির মাঝে আবারও ঝাল খিচুড়ি রান্না করলাম। আবার এটা ঘুরিয়ে এমন লিখতে পারো
পারো যে ঝাল খিচুড়ির সাথে আজকে বেগুন ভাজা ট্রাই করলাম। এটা কিন্তু একটা এক্সাম্পল, এটা কিন্তু ওভারঅল সব কন্টেন্টের ক্ষেত্রে খাটে। যেমন আমি যদি একটা ভিডিও করি যে ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল হয়, সেটা যদি বেরিয়ে যায়, অর্থাৎ আমার নর্মাল অ্যাভারেজ ভিউর থেকে সেইটা যদি বেরিয়ে যায়, তাহলে সেখানে আমি কিন্তু অনেক ভিডিও করার স্কোপ পেয়ে যাই। এই জিনিসটাকে তোমরা কাজে লাগাও। এই ছোট থেকেই বড় হতে হবে। ইউটিউবে আগের মতো নেই যে সব ক্রিয়েটরদের একটা না একটা ভিডিও প্রচুর ভিউ এনে দেবে, সেটা এখনকার দিনে পসিবল হচ্ছে না। কারণ এই এআইটা ইউটিউবের উপরে ইমপ্লিমেন্ট করার পর থেকে না পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কাজের ধরনটাও বদলে গেছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কাজ করো, আশা করি তোমাদের মনিটাইজ হয়ে যাবে। আর সাবস্ক্রাইবারের দিকে একদমই তাকাবে না, কারণ ওটা একটা মায়া জালের মতো। মানে তোমাদের যখন ভিউ আসে তখন সাবস্ক্রাইবার এমনিই কমপ্লিট হয়ে যায়, ওইদিকে তাকানোর কোনো বিষয় নেই। আর আমি একটা কথা তোমাদের বলবো, অনেক চ্যানেল তোমরা পাবে যেখানে বলবে কোর্স কেনো, এই করো সেই করো, এখান থেকে পেইড মনিটাইজেশন নিয়ে নাও। আর আমি একটা কথা তোমাদের বলবো, এরকম সাইট বা এরকম আমি অনেক চ্যানেল দেখেছি যারা তোমাদের বলবে কোর্স কিনতে হবে বা আমাদের কাছ থেকে তোমাদের টাকা দিয়ে এটা করতে হবে সেটা করতে হবে। ভাই কিচ্ছু করা লাগে না, তোমরা ওসব করেও তোমাদের মনিটাইজেশন বাঁচিয়ে রাখতে পারবে না। তোমরা যদি চাও একদম নিজের থেকেই ট্রাই করো, একদম জেনুইন ভাবে কাজ করো। আর আমি এইটুকু বলতে পারি যে আমি 10 বছর ধরে যে কটা চ্যানেল চালাচ্ছি, যে কটায় কাজ করছি, আজ পর্যন্ত একটা চ্যানেলও ডিমনিটাইজ হয়নি। আসছে সামনে, যে কোনো একদিন তোমাদের প্রুফ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা টাইমে গিয়ে না তোমাদের প্রথম হয়তো ইনকামটা অনেক কম হবে, কিন্তু একটা টাইমে গিয়ে তুমি সেখানে স্ট্যাবল হয়ে যাবে, অর্থাৎ তোমার একটা স্যালারি মতো হয়ে যাবে। আর যারা এই যে ট্রিক লাগাচ্ছে, এইভাবে ওইভাবে করার চেষ্টা করছে, তাদের কিন্তু ভয় প্রত্যেক দিনই থাকে, আর একবার গেলে কিন্তু ব্যাস হয়ে গেল। তো এইসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করো, পরে তোমাদের অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, আমি বলবো চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, শুধু কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের প্রবলেমে ভুগছো, আমি সেই বিষয়েই ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ হ্যাপি থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, ভিডিওটা একটা লাইক করে দিও।